الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المبين بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا الليل لباسا وبنينا فوقكم سبعا صدق الله اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وعليكم السلام جواب السلام দিতে হয় সেই আওয়াজে জবাবটা দিতে হয় মানে সালামের আওয়াজের মতো জবাবটাও দেওয়া হয় আমরা সর্বময় ক্ষমতার মালিক মহান আল্লাহ জাল্লা শানুহু পারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত বন্দেগীর মাধ্যমে তার সান্নিধ্য অর্জন করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য, আল্লাহ পাকের সান্নিধ্য লাভের জন্য, আল্লাহ পাকের হুকুম পালন করা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। এটা কিন্তু আসল রাস্তা। আমরা দরুদ পাঠ করি বিশ্বনেতা মহান নেতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন নাযিল করেছেন। বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম প্রায় 24,000 বার আগমন করেছে। আল্লাহু আকবার। এই কোরআন নিয়ে
আল্লাহ নবী যখন যে সমস্যার সম্মুখীন হয়েছেন, এই সমস্যা কেটে ওঠার জন্য জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাযিল করে প্রেরণ করেছেন। সবাই বলুন আল্লাহু আকবার। আজকে আমি আপনাদের সামনে আলোচনা রাখতে চাই মহান আল্লাহ পাকের নিয়ামত প্রসঙ্গে। তিনি যে তার নিয়ামত গুলো আমাদের প্রতি প্রদান করেছেন, এই আলোচনাগুলো আজকে রাখতে ইচ্ছা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তবে আল্লাহ পাকের যত নিয়ামত আমরা পেয়েছি, বন্ধুগণ, তার দয়া তার ক্ষমা যত পেয়েছি, এর বিনিময়ে যদি সারা জীবন সেজদা দিতেই থাকে, তাহলে আল্লাহ পাকের একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। তিনি এত নিয়ামত আমাদেরকে দান করেছেন। মসজিদে জুমার দিন একটা মুসলমানদের জন্য আনন্দের দিন। আলহামদুলিল্লাহ, ঈদের দিন হলো একটা আনন্দের দিন। মসজিদে আসতে হবে, এটা একটা আনন্দ। অনেকে অনেক কাজে আনন্দ পায়, যারা যে কাজ করে তারা সেই কাজে কিন্তু আনন্দ পায়। দেখেন যারা নেশাখোর, ওরা নেশা খেলে আনন্দ লাভ করে। যারা গল্পিতা, যারা মানুষের সাথে গল্প করে, চাই গল্প সঠিক হোক আর বেঠিক হোক, ওরা কিন্তু গল্প করে আনন্দ উৎসব করে। যারা ইমানদার, এই ইমানদার লোকেরা ইমানের আলোচনা, ইমানের কথাবার্তা, কোরআন সুন্নাহর কথাবার্তা বলার কারণে, শোনার কারণে তাদের অন্তরের ভিতরে একটা আনন্দ আছে। বললাম আলহামদুলিল্লাহ, আসলে নাই বলেন দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। তাই তো ইমানদার যারা আল্লাহর আলোচনা, আল্লাহর স্মরণ করার মাধ্যমে যাদের অন্তর তৃপ্তি পায়। বলেন সুবহানাল্লাহ। এই সেই কত দূর থেকে নবীর বাণী শোনার জন্য মানুষরা পাগলের মতো ছুটে ছুটে আসতো। আর আজকে সেই বাণীগুলো আমরা মসজিদের মাধ্যমে, ইমামদের মাধ্যমে, আলেম ওলামাদের মাধ্যমে আমরা সে আওয়াজগুলো ঘরে বসে মসজিদে এসে শুনতে পাচ্ছি। বললাম আলহামদুলিল্লাহ। মসজিদের যখন আযান হয়, তখন সব কাজ ছেড়ে চলে মসজিদে আসতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বায়উ। ইয়া মুমিনুন, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাক দেওয়া হয়, আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, তখন তোমরা দ্রুত আল্লাহর স্মরণের জন্য আল্লাহর ঘরের দিকে রওনা হও। আর তোমরা যে ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত আছো, এই ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে চলে আসো। সৌদি আরবে যেহেতু ব্যবসার দেশ, ব্যবসা করতে জন্য আমরা ব্যবসা দিয়ে বুঝেছি। আমাদের দেশে কি হবে, আমরা যে যা কাজকর্ম করি সব কাজ ছেড়ে আল্লাহর ঘরে আসতে হবে, এটা আসা খরচ। এর জন্য অনেক মানুষ দেখা যায় ঠিক যখন পরিবার করা হয়, আপনার জীবনে যখন খরচ নামাজের জন্য দাঁড়ানো হয়, তখন মসজিদে আসে। আবার নামাজ আদায় করার পর সাথে সাথে রওনা দিল। এমন তো অনেক মানুষ আছে, এজন্য মাইকের আওয়াজটা চালু করে দিয়েছি, সবার গান গল্প করে দুপুর কথা বলুন। এমন অনেক মানুষ আছে
সেই মানুষগুলো কাজের কর্মের কারণে সময়ের দিনে মসজিদে এসে সালাত আদায় করতে হবে, এমন অনুমতি কিছু মানুষের নাই। ঠিক না? আমাদেরকে সুতরাং তুমি যদি তোমার নামাজের মূল্যায়ন তোমার কাছে না হয়, 5 ওয়াক্ত নামাজের মূল্যায়ন না হয়, তোমার মধ্যে দুষ্ট মানুষকে যখন মারা যাবে, তোমার জন্য জানাজার নামাজের কোনো প্রয়োজন হবে না। ঠিক না? তার জন্য জানাজার নামাজ পড়াইয়া কোনো লাভ হবে না। এজন্য আমি বিনয়ের সাথে বলবো, যারা যেখানে যে অবস্থা আছেন, গোসল করে উজু করে মসজিদের দিকে রওনা দেন। মসজিদের দিকে আসার কারণে আল্লাহ আপনার সৌভাগ্য দান করবেন। বলেন সুবহানাল্লাহ। খবরদার মসজিদ তো কাজা করবেন না। একাধারে কেউ যদি 3টা জুম্মা কাজা করে, তাহলে সে মুনাফিক হয়ে যায়। মুনাফিক সচ্চায় যদি 3 জুমা নামাজ এর অনুপস্থিত থাকে, সে মুনাফিক হয়ে যায়। আর মসজিদের কথা বুঝেন, আল্লাহ বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, এই মানুষটার সাক্ষ্যটা তিনি গ্রহণ করবে। আরো স্মরণ রাখেন, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় হয়, ওই মসজিদের ওই এলাকার মধ্যে আল্লাহ পাকের কোন আযাব আসার যদি সূচনা হয়, আল্লাহ তাআলা ওই এলাকার মানুষদের প্রতি এমন দয়াশীল হয়ে যান, আল্লাহ আযাবকে সেই জায়গা থেকে উঠায় আনে। যাক, আমি মসজিদে আসার গুরুত্ব বর্ণনা করলাম। আসুন সূরা আন-নাবা তেলাওয়াত করেছি কিছু আয়াত। আন-নাবা শব্দের অর্থ হলো মহা সংবাদ। শুধু সংবাদ আল্লাহ পাক বলেন নাই, আযীম বলেছেন। এই আযীম শব্দটা